গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের বসন্ত। মনের বসন্ততে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ব্লগ। তো আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অলরেডি আমরা ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমাদের ট্রেন আছে লালগোলা, সেটা ধরে আমরা যাব কৃষ্ণনগর। কৃষ্ণনগর বললেই আমরা বুঝি অবশ্যই একটাই জায়গা, নবদ্বীপ মায়াপুরের ইস্কন মন্দির, যেটা বিশ্বের সবথেকে বড় উঁচু মন্দির, বড় মন্দির। তো চলো দেখি কতদূর কাজ এগোলো, কবে কি উদ্বোধন হচ্ছে। যদিও আমরা জানি যে নৃসিংহ মন্দিরটা ওই বড় মন্দিরে প্রতিষ্ঠা হয়ে গেছে, তো দেখা যাক। আমরাও আজকে যাব, গিয়ে দেখব কতটা কি রেডি হয়েছে। তো শুরু হতে চলেছে একটা জমজমাটি ব্লগ। তো ভিডিও অবশ্যই পুরোটা দেখবে, স্কিপ না করে। তো চলো এগোনো যাক। তো ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে, অলরেডি উইন্ডো সিট পেয়েছি আমরা। তো এখন চলো বাইরের একটু সিন দেখো, আর কি বলবো তোমাদের। চলো পৌঁছে কথা হচ্ছে আবার। তো কৃষ্ণনগর স্টেশন থেকে তো বেরিয়ে গেছি, টোটোতে অলরেডি পৌঁছেও গেছি। টোটোওয়ালারা বলছে এখন নাকি এখান থেকে ডিরেক্ট মন্দির পর্যন্ত যায়। তো আমরা ভেবেছিলাম যে নৌকা পথে যাব, হ্যাঁ মানে জলপথে যাব নৌকা করে। তো আমাদের আর ফেরিঘাটে মনে হয় না গেলেও চলবে, কারণ ফেরিঘাট পর্যন্ত 40 টাকা, আর নৌকার যে মানে ওই পুরো মন্দির পর্যন্ত যেটা, সেটা হচ্ছে 60 টাকা। তো হ্যাঁ, তো দেখা যাক, আমরা পুরোটাই চলে যেতে পারি। এখন কি হয় আপডেট দিচ্ছি আপনাদের সবাইকে। চলুন। সো আমরা টোটো করেই চলে যাচ্ছি পুরো একদম মন্দির পর্যন্ত। তো এখানে মোটামুটি যেটা শুনলাম যে 60 টাকা করে রেট, তো এইটা ধরেই 60 টাকা করেই আমরা চলে যাচ্ছি। আমরা আর নৌকা পথে যাব না, রিজার্ভ করে নিয়েছি গাড়ি। 5 জন হলে মানে 5 জনকে নিয়ে গেলে সেই যেই রেট পড়তো, রিজার্ভ করলেও সেই একই রেট পড়ছে, ওনারা বেশি কিছুই নিচ্ছে না। তো সেই জন্য মনে হলো যে না, আর এখন এই মুহূর্তে কোনো ট্রেন নেই যেই ট্রেন করে আরও প্যাসেঞ্জার আসবে। তো আমরা ওই জন্য বেরিয়ে যাচ্ছি, যেহেতু আজকেই আমরা ফিরবো বাড়িতে। তো সেই কারণে যেহেতু কোনো থাকার ব্যাপার নেই, তাই আমরা পুরোটাই রিজার্ভ করে চলে যাচ্ছি। তো চলো মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। দেখতে দেখতে একদম মন্দিরের সামনে পৌঁছে গেছি আমরা। তো তোমরা এক ঝলক মন্দিরটা দেখতেই পাচ্ছ। তো আমরা টোটো থেকে নামবো, নেমে ভেতরে প্রবেশ করব। তো আমরা চলে এসেছি অলরেডি। এই হচ্ছে মায়াপুর চন্দ্রোদয় মন্দির, আর এই হচ্ছে মন্দির। তো চলো আমরা এখন ভেতরে এন্ট্রি নেই। এই যে মন্দির, কেমন লাগছে বাবা? এখনো কাজ চলছে, শেষ হয়নি। বাট এই মন্দিরের ভেতরে নৃসিংহ মন্দিরটা শুধু ওপেন হয়েছে। এটা হরিকীর্তন সারাক্ষণ এখানে হরিনাম হয়। এই হচ্ছে হরিনাম সংকীর্তনের ঘর। তো চলো আগে আমরা প্রথমে কি করি, দুপুরবেলা ভোগ খাবো, সেই কুপনটা কেটে নিই। ঢুকেই ডান দিকে কুপন কাটার জায়গা, শুরুতে ডান দিকে কুপন, আর তার ঠিক সংলগ্নেই রয়েছে শ্রী শ্রী শিলা প্রভুপাদ মহারাজজির সমাধি মন্দির। তো সেটা এখন আমরা দর্শন করব। যদিও জানি কোনো জায়গায় কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো আমি বাইরে থেকে যতটা পারবো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন ভেতরে মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে আমার পিছনেই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানেই প্রভুজি মহারাজজির সমস্ত কিছু রয়েছে। তিনি জীবৎকালে কি কি কাজ করেছেন এবং
আমাদের এই মায়াপুরে মন্দির তৈরির পেছনে যে ওনার কতটা কি মাহাত্ম্য রয়েছে সেগুলো সবই রয়েছে, তার নিদর্শন রয়েছে এই ঘরে। তো সেখানে আমরা এখন যাব। তো চলুন এগোনো যাক। তো সামনে একটা পুষ্করণী দেখতে পাচ্ছি, আর এইদিকে তো বড় মন্দিরটা রয়েছেই। তো এই পথ দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করব। এখানে গোশালা রয়েছে, তারপর রাধাকৃষ্ণ অষ্টসখীর মন্দির রয়েছে, সেগুলো সবই আমরা দেখব। এবং আমরা ভোগ এখানে দু রকম দিয়েছে কুপন কাটার জন্যে, একটা 50 টাকার, একটা 80 টাকার। তো আমরা 80 টাকার যে কুপনটা সেটা কেটেছি। গদা ভবনে আমরা আজকে দুপুরে ভোগ খাবো। তো চলুন এগোনো যাক। তো এই হচ্ছে মন্দির চত্বর। মন্দির চত্বরটা শেষ হয়ে যাওয়ার পরে ভেতরে আবার দেখতে পাচ্ছি একটা বাগান মতো রয়েছে। এই হচ্ছে প্রবেশ পথ, আর এখানে জুতো খোলারও জায়গা রয়েছে। তো চলুন এগোনো যাক। যে সমাধি মন্দিরটা জাস্ট ঘুরলাম, ঘুরে বেরোলাম, বেরিয়ে ফোন নিলাম আবার সেই জন্য ভিডিও করতে আরম্ভ করলাম। তো এবার আমরা গোশালা হয়ে যাব হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। তারপরে মানে সবথেকে বড় মন্দির খোলার আসলে বিভিন্ন টাইম রয়েছে, কাজ হচ্ছে যেহেতু সবসময় তো ওপেন নেই। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়া ছাড়া ওপেনিংটা হয়। আবার শুনলাম 12টার সময় ওপেন হবে, তো তখন আমরা ঢুকবো। এখন 50 টাকা করে টিকিট করেছে। তো চলো এগোতে থাকি আমরা। এই যে মন্দিরের পাশে মহাপ্রসাদের বিভিন্ন স্টল রয়েছে, 50 টাকা, 60 টাকা, 100 টাকার রয়েছে। এছাড়া রাধা গোবিন্দের ফটো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর ফটো, অষ্টসখীর সাথে রাধা গোবিন্দের ফটো, এছাড়া বিভিন্ন রকমের বই, সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। তার সাথে ঘি, ধূপকাঠি, সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। তো আমি একবার তোমাদের বাইরে থেকে এই মন্দিরের ঝলকটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্রভুপাদ মহারাজ সমাধি মন্দির। তো এখানে বাইরে দেখছি বিভিন্ন রকম স্টল রয়েছে, যেখানে জামা কাপড় থেকে শুরু করে তুলসী মালা সবই রয়েছে। তো আমরা এখন রাধা মাধব মন্দিরের দিকে এগোবো। বাঁ দিকে রাধা মাধব মন্দির আর ডান দিকে গোশালা। দেখি গোশালাটা যদি অনেকটা যেতে হয় তাহলে আমরা আগে রাধা গোবিন্দ মন্দির দেখে মেন মন্দিরটা 12টার সময় যেহেতু ওপেন হবে তার জন্য একটু টিকিট কাটতে হবে। মানে শুনলাম যে লাইন পড়ে, তো আমরা গ্রুপ অনুযায়ী নাকি নিয়ে যাই ভেতরে। তো সেই কারণে আমরা আগে দেখে নিই, তারপরে সেরকম হলে আমরা পরে গোশালাটায় ঢুকবো। এখানে বিভিন্ন খাবারের স্টলও রয়েছে, মোমো থেকে শুরু করে ধোসা, এছাড়া ঝালমুড়ি, চাট পাপড়ি, এইসবের স্টল। এগুলো যদি কেউ এখানকার মহাপ্রসাদ না খেয়ে এমনিও খায় সেটাও খেতে পারেন আপনারা। তো সামনে দেখতে পাচ্ছি এখানে ওই 3D টাইপের কিছু একটা তৈরি হচ্ছে, মুভি থিয়েটার। হ্যাঁ, সেটা এখনো ওপেন হয়নি, তো কাজ চলছে। তো আমরা এখন মেন মন্দিরের দিকে যাব। চলুন এগোনো যাক। সিনেমাটা রিলিজ করেছে, এটা 3Dতে হচ্ছে, বিভিন্ন সিনেমা হলে চলছে। অবশ্যই বাচ্চাদের নিয়ে দেখুন, খুব ভালো মুভিটা হয়েছে। তো আমরা অলরেডি রাধা গোবিন্দ সহিত অষ্টসখী, পঞ্চতত্ত্ব এবং নৃসিংহ মন্দির সেগুলো সব আমাদের দর্শন হয়ে গেছে। তো আমরা মেন যে আকর্ষণ, যেই মন্দিরটার জন্য আমরা বারবার আসছি ছুটে ছুটে, যে কবে মানে পুরোপুরি সম্পূর্ণ আর কি হবে, মন্দিরটা রেডি হবে, আমরা যাব সেই মন্দিরটা। এখন টিকিট হয়ে গেছে 50 টাকার টিকিট, এবং সেই টিকিট কাটাও হয়ে গেছে। এখন এই ভেতরে যাব। আমাদের টাইমিং দিয়েছে হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকিতে, তো তার মধ্যে আমাদের প্রবেশ করতে বলেছে। তো চলুন আমরা গেটের দিকে এগোই। এই হচ্ছে যেই মন্দির আমরা দেখলাম, পুরনো মন্দির, রাধা গোবিন্দ সহিত অষ্টসখীর মন্দির, পঞ্চতত্ত্ব মন্দির এবং আমাদের নৃসিংহ মহাদেবের মন্দির। এটা পুরনো মন্দির। তো এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর অনঘ্য কর্তনী বাজাচ্ছে। খঞ্জনি বাজাও অনঘ্য।
এই বড় লাইন, সবাই আমরা রয়েছি এখানে। এই মন্দির দেখা হয়ে গেলে তারপরে আমরা মহাপ্রসাদের যে কুপন কেটেছি গদা ভবনে, সেখানে আমরা যাব, গিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করব। আমরা মন্দির যে কনস্ট্রাকশন হচ্ছে সেইখানে ভেতর দিয়ে এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো চলো, এখানে একজন মহারাজজি রয়েছেন যিনি আমাদের ভেতরের পুরো বর্ণনাটা বলবেন। তো চলো এগোনো যাক। তোমাকে নম্বর বলো তো, নম্বরটা। এখন ওয়ার্ক সিংয়ে চলছে, কাজকর্ম চলছে ভেতরে। তো চলো এগোনো যাক। কোনটা আমরা বললাম খুব জোর কদমে কাজ এগোচ্ছে। আমরা এবার ভেতরের দিকে প্রবেশ করছি। তো অলরেডি আমরা জানি নৃসিংহ মন্দির ওপেন হয়ে গেছে। তো প্রথমে আমরা নৃসিংহ মন্দিরের দিকে এগোবো, চলো। জয় এটা হচ্ছে নৃসিংহ দেবের স্থান, যেটা অলরেডি একদম কমপ্লিট হয়ে গেছে। জয় জয় হরি বল। তো আমাদের ভেতরে মহারাজজি যিনি আছেন উনি বললেন 2026-এর শেষের দিকে ওপেন হতে পারে। তো দেখা যাক কতটা কি এগোয়। খুব জোর কদমে কাজ এগোচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে বিভিন্ন দরজা রয়েছে, কাঠের দরজা। এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে। এখনো অনেক কাজ বাকি। ওনারা সবাই বলছেন 2026, কিন্তু আমার মনে হচ্ছে 26-এ হবে না। দেখা যাক, কিন্তু আমরা আশাবাদী। হ্যাঁ, 26-এ শুধু নরসিংহটা হবে। এই পুরো মন্দির কমপ্লিট হতে হতে 2026-ও পুরো চলে যাবে, কিন্তু কমপ্লিট হবে বলে মনে হচ্ছে না। কিন্তু আমরা সবাই আশাবাদী যে যত তাড়াতাড়ি কমপ্লিট হয় ততই মঙ্গল। আমরা এখানে থাকবো। এই যে দূর থেকে দেখুন দেখা যাচ্ছে ওই যে মন্দিরটা, ওটা হচ্ছে শিলাপাদ মহারাজজির সমাধি মন্দির। আর এই হচ্ছে সামনের মেন মন্দির, যেখানে রাধা গোবিন্দ সহিত অষ্টসখী বিরাজ করবেন। সেই মন্দির হচ্ছে এই মন্দির। গৌরাঙ্গ নিত্যানন্দ জয় জয়। হরি বল। এই যে এই জায়গাটা সামনে দেখতেই পাওয়া যাচ্ছে, এইখানেই থাকবে আমাদের রাধা গোবিন্দ সহিত অষ্টসখী। এই দেখুন ভেতরে চৈতন্য মহাদেব, এই যে সামনে। দেখতেই পাচ্ছেন ভেতরে কতটা বড় জায়গা। প্রায় 10 থেকে 15 হাজার জন মানুষ এর ভেতরে একসাথে কীর্তন করতে পারবেন। তারা মহা আনন্দে রাধা গোবিন্দের চরণে নিজেদের ভাসিয়ে দিতে পারবেন। আর এই হচ্ছে বাইরের লোকেশনটা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এটা কোনো একটা মূর্তি বা স্ট্যাচু আছে যেটা এখন ঢাকা দেওয়া আছে। তো এই হচ্ছে বাইরের পরিস্থিতি। অনঘ, কেমন লাগছে বড় মন্দির? তো আমরা বড় মন্দির দর্শন করলাম, দর্শন করে এখন বেরিয়ে যাচ্ছি।
তো এখন বললেন যে মেন মন্দির যেখানে এখন অষ্টসখীর সাথে রাধা গোবিন্দ বিরাজমান, সেই মন্দিরে এখন ভোগ আরতি হবে। তো যেহেতু এদিকে টাইমটাও হয়ে গেছে প্রায় 12:30টার ওপরে, বাচ্চা কাচ্চা কিচ্ছু খায়নি, তা আমরা এখন কি করব বুঝতে পারছি না। ইচ্ছা আছে সন্ধেবেলার আরতিটা, মেন 1 ঘন্টা ধরে যেটা হয় সেই আরতিটা দেখব, কারণ এখন যদি আবার মন্দিরে ঢুকি তাহলে ব্যাগ ফোন সব কিছুই আবার জমা দিয়ে তারপরে ঢুকতে হবে। তো সেই কারণে আমরা এখন আর ওই দিকে যাব না, ইচ্ছাটা এরকমই রেখেছি। তো এখন আমরা প্রসাদ গ্রহণের জন্য এগোবো গদা ভবনের দিকে। তো চলো গদা ভবনের দিকে এগোনো যাক। আমরা ভেতরে যেই জায়গাটা দেখলাম নৃসিংহদেবের জন্যে, সেইখানে এটা হচ্ছে এই যে এখান থেকে প্রসাদ গদা ভবনের জন্যে নিচে দিয়ে আমরা যেতে পারবো। তো চলো আমরা গদা ভবনের উদ্দেশ্যে প্রবেশ করি। দূর দূরান্ত পর্যন্ত যেদিকেই যাই না কেন এই বড় ইস্কনের যে মন্দিরটা সেটা কিন্তু সব দিক দিয়ে দেখা যাচ্ছে, এই জন্যেই এটা বিশ্বের সবথেকে বড় মন্দির। এই যে দেখা যাচ্ছে গদা ভবন, আমরা এবার গদা ভবনে প্রবেশ করব এবং যে কুপনটা কেটেছি ভোগ খাওয়ার, তো সেটা এবার আমরা প্রসাদ গ্রহণ করব। গদা ভবনে ভোগ খাওয়ার লাইন দেখুন কি পরিমাণে মানুষ এখানে এসেছে। অনগ্যর বাবা আর অনগ্য বসে পড়েছে। চলো এগোনো যাক। এরা তো বলছে 1টা থেকে ভোগ দেবে 2:30 পর্যন্ত, তো এখনো 1টা বাজতে 10 মিনিট বাকি। 10 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে, তারপরেই আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারব। এই হচ্ছে গদা ভবনের ভেতরের জায়গা, বুঝতেই পাচ্ছেন। তো এখানে প্রথমেই ঢোকার শুরুতেই লেখা ছিল যে বুফে সিস্টেম, মানে বুফে থেকে খাবার নিয়ে তারপরে আমরা এখানে বসে খেতে পারবো। তো চলো ভোগে কি কি প্রসাদ দিচ্ছে সেগুলো আমরা ভোগের প্রসাদ বুফেতে খাচ্ছি। তো যখন হয়তো ভোগ দেবে তখন মানে থালাও ধরতে হবে প্লাস ক্যামেরা ধরতে হবে, খুব অসুবিধা। তো আমি আগে ভোগগুলো নিয়ে নিই, তারপরে আপনাদের সবার সাথে শেয়ার করব ভোগে কি কি প্রসাদ আমরা পাচ্ছি। এখানে অলরেডি কিছু মানুষ নিয়ে বসে পড়েছেন, ভোগ গ্রহণ করছেন তারা। তো ভিডিওতে তোমরা দেখছো অলরেডি ভাত দিয়েছে, ডাল দিয়েছে, রুটি দিয়েছে, পনির আলুর একটা সবজি দিয়েছে, একটা বড়া টাইপের দিয়েছে, আর পটল আলুর তরকারি, তার সাথে এই পরমান্ন আর জল নিয়ে আমরা এখন খেতে বসেছি। তো চলো আমি প্রথমে রুটিটা গ্রহণ করছি। ভোগের তো কোনো রিভিউ হয় না, কিন্তু যা খাচ্ছি সত্যিই খুব ভালো একটা জিনিস মুখে তুলছি। মানে প্রসাদই, সেটা যেরকমই হোক না কেন। তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আবার যাব ওদিকে গোশালায়। এখনও গোশালাটা দেখা হয়নি, তো খাওয়াটা কমপ্লিট করি। প্রসাদ খেয়ে নিয়েছি, এবার খাচ্ছি পরমান্ন। পরমান্নটা পুরো অমৃত সমান, বলে বোঝাতে পারবো না। কেমন লাগছে ভোগ? দারুণ দারুণ দারুণ। আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। দারুণ প্রসাদ খেলাম, মানে ভোগ প্রসাদ অমৃত সমান যেটাকে বলবো। তো এবার যাচ্ছি গোশালার দিকে। গোশালা দেখলে মোটামুটি আমাদের ইস্কন মন্দির, ইস্কন যে চত্বর, মায়াপুরের এই চত্বরটা পুরোটাই কমপ্লিট হবে। আর সন্ধেবেলা তো 6:30টার সময় আরতি আছেই। ইচ্ছা আছে আরতি দেখে বাড়ি ফেরার, কিন্তু আরতি যখন হবে আপনাদের দেখাতে পারবো না। তার একটাই কারণ, ভেতরে যেহেতু ফোন নিয়ে আমাদের অ্যালাউ নেই, সেই কারণে আমাকে আবার ফোনটা রেখেই
শুধুমাত্র দর্শন করতে যেতে পারবো, আরতি দর্শন করব। তো আমরা এবার যাচ্ছি গৌশালার দিকে। এখন কিন্তু ভেতরে মানে ঘোরার জন্যে ছোট ছোট টোটো গাড়ির ব্যবস্থা আছে। এই যেমন আমরা এখন গোশালার দিকে যাচ্ছি, এই দেখুন কত গরুরা সব যাচ্ছে, কত বড় বড় গরু, আর শিংগুলো কি মোটা মোটা। শুধু না গোদালেই হলো। এটা অন্য সুন্দর যাচ্ছে। বিউটিফুল। এই যে অনঘর বাবা নামছে, আমরা চলে এসেছি গোশালা। এই হচ্ছে গোশালার গেট, দেখতে পাচ্ছ। তো চলো আমরা ভেতরে প্রবেশ করি। এই দেখো এখানে গোশালার গরুর দুধের থেকে লস্যি, তারপরে ক্ষীর, দই, এগুলো সব বিক্রি হচ্ছে। তার স্টল এখানে রয়েছে। তো সব জায়গায় যাব। তো চলো এগোনো যাক। তো অলরেডি আমরা ভেতরে প্রবেশ করেছি। এখানে কিন্তু লাইন দিয়ে সব গরুরা রয়েছে, এই দেখুন এখানে। চলুন আমরা দেখি। এই দেখুন ভর্তি গরু, ওদিকে আরও আছে সব গরু। এখানে ধান মানে খড় কেটে গরুকে খেতে দিচ্ছে। এই যে শিংগুলো দেখেছেন কত বড় বড়। ওই দেখুন ওদিকেও লাইন দিয়ে পরপর সব গরুরা রয়েছে, সামনে রয়েছে। দেখতে পেয়েছেন? এই দেখুন এখানেও সব রয়েছে। ডাকলো দেখলেন হাম্বা করে। তো কেমন লাগছে মায়াপুরের এই ব্লগ অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কিছু কমেন্ট করতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, যার উত্তর আমি সবসময় দিতে প্রস্তুত। কারণ প্রত্যেকটা কমেন্ট অনেক কিছু মানে অনেকভাবে আমার মন বলকে আরও বাড়িয়ে তোলে, যার ফলে আমি আরও এরকম ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো সেই কারণেই বলছি অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল মনের বসন্ত, সেটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে বা ইনস্টাগ্রাম থেকে আমার এই ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন। থ্যাংক ইউ। এই দেখো এখানে সবাই লাইন দিয়ে ঘাস খাচ্ছে এখন। আর ভেতরে এইদিকে এটা আর একটুখানি ভেতরের দিকে অনেক বড় গোশালাটা, অনেক। খাবার খুঁজছে রে, একদম ছোট্ট বেবি ঘুমাচ্ছে বাছুর। দেখি এই দেখো খড়ের পুরো পাহাড়, এগুলোকে কেটে কেটে এদেরকে সব খেতে দিয়েছে। আর ওদিকে দেখো তাল গাছে ভর্তি তাল হয়েছে, তালগুলো সব পেকে গেছে, লোভ হচ্ছে তালের বড়া খাওয়ার। এদিকে এখন এনারা বিশ্রাম নিচ্ছে, কেউ খাওয়া দাওয়া করছে না, সবাই এক সারিতে বসে আছে চুপ করে। গোশালায় এসছি আর মিষ্টি খাবো না তা হতে পারে না, তাই নিয়ে নিয়েছি একটা 100 গ্রাম ভারের ক্ষীর। তো এটা নিল 50 টাকা। এখানে মিষ্টি দই, টক দই, এছাড়া ঘি আর লস্যি এগুলোও রয়েছে। আপনারা এসে অবশ্যই স্বাদ পেতে যদি চান তাহলে একটা কিনে খেতেই পারেন। গোশালা থেকে বেরিয়ে চলে এসেছি, এখানে একটা রেস্ট নেওয়ার জায়গা রয়েছে, উপরে ফ্যান লাগানো আছে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে আমরা 5টার মধ্যে বেরিয়ে যাব। কারণ 6:30টার পরে 7:30টায় ট্রেন, তারপরে আবার রাত্রিবেলা 10:30টায় ট্রেন। যেহেতু গ্যাপটা অনেকটা হয়ে যাচ্ছে, বাচ্চা নিয়ে বাড়ি ফেরাটা একটু চাপের, সেই কারণে আমরা আরতি আর দেখবো না, বিকালবেলা 5টার দিকে বেরিয়ে যাব এখান থেকে। আমরা যেরকম কৃষ্ণনগর হয়ে এসেছিলাম ওরকমই কৃষ্ণনগর হয়ে বাড়ি ফিরব।
তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর সবসময় আশীর্বাদ স্বরূপ আমার পাশে থাকতেই হবে। তার জন্যে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনের বসন্ত ইউটিউব চ্যানেল। ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে কেউ যদি দেখেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, ততক্ষণের জন্যে আবার টাটা। অনেক টাটা বলো।